ঊনকোটি জেলার ফটিকরায় কংগ্রেস চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার 50 বছর উপলক্ষে সেমিনার ঊনকোটি জেলার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে। ফটিকরায় মণ্ডলের উদ্যোগে কংগ্রেসের দ্বারা চাপিয়ে দেওয়া 1975 সালের জরুরি অবস্থার অন্ধকার অধ্যায়ের 50তম বছর উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন ফটিকরায় বিধানসভার বিধায়ক ও ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, মন্ত্রী আরো বলেন, ব্যুরো রিপোর্ট নিউজ 365 ত্রিপুরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওপেন মিডিয়াতে বলে মর যা মোদি, মোদি তেরা কবর কুদেঙ্গে, এইসব স্লোগান যারা বলে, নরেন্দ্র মোদীকে যারা বুটি বুটি কেটে মেরে ফেলার কথা বলে, এদের কাউকে কিন্তু নরেন্দ্র মোদী অর্ডার দিয়ে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করায় না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে বিভিন্ন দেখবেন মহিলাদের সাথে জুড়ে দিয়ে বিভিন্ন অপপ্রচার করায়, দেখেছেন নিশ্চয়ই আপনারা। কিন্তু কখনো নরেন্দ্র মোদী কিন্তু তাদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করায় না। করিয়েছে কি? আপনারা দেখবেন মাঝে মধ্যে বাংলাদেশের সোনিয়া গান্ধী, কি বলে, শেখ হাসিনা, যে তার সাথে প্রধানমন্ত্রী ছবি জুড়ে দিয়ে বিশ্রী ভাষা কমেন্ট করে অনেক সিপিএম কংগ্রেস বা অন্যরা, কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু কখনো তাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করায়নি। লোকসভা নির্বাচনের সময় অনেকগুলি মিম বেরিয়েছিল নরেন্দ্র মোদীজিকে নিয়ে। নরেন্দ্র মোদীজি বরঞ্চ কি বলছেন যে এটা নিয়ে বেশ এন্টারটেইন হচ্ছে, এগুলি করা উচিত, তিনি তাদেরকে আরো উৎসাহিত করছেন। ঠিক না বলুন? তো এই জিনিসটা আপনাদের জানতে হবে কারা ডেমোক্রেটিক এন্ড কারা আনডেমোক্রেটিক। আমি বলছি এটা শুধু একটা পরিস্থিতি ছিল বা আপাতকাল ছিল এমনটা নয়, এটা একটা মানসিকতা, এটা একটা বিচারধারা যে দেশের শাসন এক পরিবারের হাতে থাকবে। এই বিচারধারা নিয়ে আজও কিন্তু গান্ধী পরিবার সেই স্বপ্ন দেখে। রাজীব গান্ধী আপনাদের মনে আছে, প্রাইম মিনিস্টার যখন হলেন, ইন্দিরা গান্ধী যখন 1984 সালে মারা যায়, 1984 শিখ রায়েট মনে আছে আপনাদের? শিখ রায়েট হলো 17,000 শিখদের মারা হলো, 17,000। রাজীব গান্ধী তখন কি বলেছিলেন? কি বড়া পের গিরতা হ্যায় তো ধরতি হিলতা হ্যায়। ঠিক না? যে বড় গাছ যদি মাটিতে পড়ে তাহলে মাটি একটু কেঁপে উঠে। ইন্দিরা গান্ধীজি মারা যাওয়ার পরে 17,000 শিখকে মেরেছিল দিল্লি এবং পাঞ্জাবে অপারেশন ব্লু স্টার চালিয়ে। ঠিক না বলুন? আরেকটা কথা বলি, যারা আজকে বলে গণতন্ত্র নেই, 1966 সালে ইন্দিরা গান্ধীজি প্রাইম মিনিস্টার হয়েছিল। 1968 সালে দিল্লিতে হিন্দু সনাতনী সন্ত সাধু যারা আছে, সাধু সন্ত যারা আছে, তারা একটা বড় আন্দোলন দিল্লিতে ডাক দিলেন। কিসের উপর? অ্যান্টি কাউ স্লটার, যে গো হত্যা বন্ধ করতে হবে দেশে। এই গো হত্যা বন্ধের নামে সেই সময় সাধুরা যখন আন্দোলন করলো, এই ইন্দিরা গান্ধীজির অর্ডারে 5,000 সাধু সন্তকে হত্যা করা হলো দিল্লির রাজপথে গুলি চালিয়ে। 5,000 সাধু সন্তকে। এখন মুর্শিদাবাদে ঘটনা ঘটে, দিল্লিতে আন্দোলন হয়, বিহারে আন্দোলন হয়, বিভিন্ন জায়গাতে রাস্তা অবরোধ হয়, পাঞ্জাবের থেকে হরিয়ানার রোড ব্লক করে ট্র্যাক্টর নিয়ে দিল্লি পৌঁছে যায়। ম্যাসাকার কিন্তু হয় না, ওপেন গুলি চলে না, কিন্তু চলে কি? তাহলে এইগুলি আজকের প্রজন্মকে জানতে হবে কেন এই সমস্ত হচ্ছে। সোনিয়া গান্ধীর, সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধীর ছেলে, 1976 সালে মহারাষ্ট্রে কংগ্রেসের জনসভা করতে গেছে। সেই কংগ্রেসের জনসভাতে তৎকালীন সময়ের বিশিষ্ট হিন্দি সিঙ্গার, হিন্দি মুভির যিনি সিঙ্গার ছিলেন, কিশোর কুমার, আপনার নাম শুনেছেন সবাই। কিশোর কুমারকে বলা হলো যে আপনাকে গান করতে হবে সেখানে। কিশোর কুমার বলছে যে এটা একটা নিতান্ত রাজনৈতিক প্রোগ্রাম, আমি সেখানে গিয়ে গান গাইবো না। 2 বছর কিশোর কুমারের সমস্ত গান দূরদর্শন অল ইন্ডিয়া রেডিওতে ব্যান করে দেওয়া হয়। দেবানন্দ তৎকালীন সময় সবচেয়ে পপুলার হিরো, ঠিক না, নায়ক বলিউড সিনেমার, দেবানন্দ আপাতকাল ঘোষণার বিরুদ্ধে শুধু বলেছিলেন যে এটা ঠিক হয়নি। দেবানন্দর সমস্ত ফিল্ম, সমস্ত সিনেমা বন্ধ করে দেওয়া হলো। শোলে মুভি আপনারা কে কে দেখেছেন? হাত তুলুন। 75 সালে সম্ভবত শোলে মুভি এসেছিল।
এই শোলে মুভিতে একজন ঠাকুর আছে, দেখেছেন? হাত নেই যার, ঠাকুর সঞ্জীব কুমার। সঞ্জীব কুমারকে যখন হাত কেটেছিল গব্বর সিং এবং অন্যায়ভাবে, তখন সেই মুভিতে কিন্তু একটা সিন ছিল, গব্বর সিংকে কিন্তু তারা মেরে ফেলেছিল, সমস্ত জনতা মিলে, ঠাকুর মিলে। এবং এই সিনের সাথে ইন্দিরা গান্ধীজির যে ইমার্জেন্সি, সেটাকে কংগ্রেসীরা তুলনা করতে শুরু করে তারা কি করলো, বলছে যে না, এই সিনেমার সিন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কি করতে হবে বলছে, এই যে শাসককে যে সবাই মিলে মারছে, এই সিনটা বাদ দিয়ে দিতে হবে, যখন সব জনতা অ্যাটাক করেছে তখন পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, অর্থাৎ তাকে প্রাণে মারা হয়েছে, এই জিনিসটা মানে চালানো যাবে না। দিস ওয়াজ ইমার্জেন্সি।